সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন, আজকের কথাগুলো তাদের জন্যই। সম্পর্কের প্রথমে যে বিষয়টা থাকা খুবই জরুরি তা হলো বিশ্বাস। এই বিশ্বাসটা একটা সম্পর্কের মূল। যে সম্পর্কে বিশ্বাস নেই সে কখনো টিকে থাকতে পারে না। সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান। যে সম্পর্কে সম্মান নেই, একজন আরেকজনকে সম্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না। সম্পর্কের তৃতীয়টা হলো স্যাক্রিফাইস। সে স্যাক্রিফাইসটা যদি দুইজনকে স্যাক্রিফাইস করতে না পারে, সে সম্পর্ক টিকে থাকে না। সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে কখনো সুযোগ দিবেন না, তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না। এবার আসেন মূল কথায়। একটা সম্পর্কের মধ্যে উপরের 4টি কথাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনে শুরু করার খুবই কষ্টকর হবে যদি আপনি উপরের এই 3টি কথা মানতে না পারেন। বিবাহিত জীবনে নানা সমস্যা হবে, সবকিছু দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করুন, দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। আপনি জানেন আপনার দোষ না, তারপরও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সব কিছু। 1-2টা কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না। নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন। কখনো ডিভোর্সের কথা কখনো মাথায় আনবেন না। ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না। আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আপনি মুক্তি পেয়ে যাবেন, বা ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব। আসলে তা কখনো হয় না। সমাজের 1-2টা ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন, তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক, এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন তো, নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা, কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, এগুলো সমাধান খুঁজুন। ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই। রাগ, অহংকার কিংবা জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন, দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না। এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন, তাহলে ধরে নেন আপনার জন্য সংসার নয়, আপনি কখনই কোথায় সুখী হবেন না। তো ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ, সকল সম্পর্কের মানুষগুলো, ভালো থাকুক প্রিয় মানুষগুলো। ধন্যবাদ সবাইকে।